সবুজ মেরুন শিবিরে নতুন মরশুমের নতুন আশার আলো। ডুরান্ট কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও শেষ মুহূর্তে ধাক্কা খেয়ে থেমে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু এবার সামনে আরও বড় মঞ্চ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2। প্রশ্ন একটাই, দল কি তৈরি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার জন্যে? নতুন মরশুম শুরু হয়েছিল মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে। তারপর গ্রুপ পর্বে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। কিন্তু কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হারের পর প্রশ্ন ওঠে, কোথায় যেন কিছুটা কম পড়ছে দল। তবে সেই ধাক্কা ভুলে এখন একমাত্র লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। স্প্যানিশ কোচ হোজে মোলিনা হাতে তুলে নিয়েছেন পুরো দায়িত্ব। প্রতিদিন চলছে কঠোর অনুশীলন, বাড়ছে ফিটনেস ট্রেনিং, দলের শক্তি দুর্বলতা সবকিছু নিয়েই চলছে নতুন ছক কষা। এই মরশুমের শুরুতে সবচেয়ে বড় মাথাব্যথা ছিল চোট সমস্যা। অধিনায়ক শুভাশিস বসু, ফরওয়ার্ড কিয়ান নাসিরি এবং মাঝমাঠের অনিরুদ্ধ থাপা একজনের পর একজন চোটে পড়ায় সমস্যায় পড়তে হয়েছিল দলকে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে ফিরছেন সকলে। শুভাশিস আর কিয়ান অনুশীলনে ফিরেছেন, খুব শিগগিরই ফিরবেন থাপাও। এছাড়াও জেসেন কামিন্স আর দিমিত্রি পেত্রাতস পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন। রক্ষণভাগে নতুন মাত্রা যোগ করেছেন মেহতাব সিং। মুম্বাই সিটি ও ভারতীয় জাতীয় দলে খেলার অভিজ্ঞতা তাকে আলাদা করে তুলেছে। মলিনা ভাবছেন 3 সেন্টার ব্যাকের ফরমেশন, যেখানে অলড্রেড রড্রিগেজের সঙ্গে ডান দিকে দায়িত্ব নেবেন মেহতাব। তার ডিফেন্সিভ স্টাইল, গতি আর বল বিতরণের দক্ষতা বাগানকে আরও শক্তিশালী করে তুলবে। 16ই সেপ্টেম্বর ঘরের মাঠে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ আহাল এফসি, তুর্কমেনিস্তান থেকে। ঘরের মাঠে খেলাটা স্বাভাবিকভাবেই দেবে বাড়তি আত্মবিশ্বাস, তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কঠিন। যতদূর জানা যাচ্ছে ফ্যান কোডে দেখা যেতে পারে ম্যাচগুলি, যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। সমর্থকদের প্রত্যাশা একটাই, আন্তর্জাতিক মঞ্চে যেন জ্বলে ওঠে সবুজ মেরুন ব্রিগেড। এদিকে জাতীয় দলে বাঙালি ফুটবলার না থাকায় ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা। নতুন কোচ খালিদ জামিল ঘোষিত দলে একটিও বাঙালি নেই। প্রাক্তনরা বলছেন বাংলা বারবার বঞ্চিত হচ্ছে। এই ঘটনাকে অনেকেই দেখছেন বাঙালি বিদ্বেষ হিসেবে। অন্যদিকে মোহনবাগান শিবিরে চলছে ট্রান্সফার নিয়ে জল্পনা। আলোচনায় সবচেয়ে বেশি রয়েছে এফসি গোয়ার রাইট উইঙ্গার মোহাম্মদ ইয়াসির। শোনা যাচ্ছে বড়সড় ট্রান্সফার ফি দিয়ে তাকে নিতে চাইছে মোহনবাগান। যদি তিনি যোগ দেন তবে নিঃসন্দেহে তা হবে মরশুমের সবচেয়ে বড় চমক। সব মিলিয়ে নতুন মরশুমে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। চোট সমস্যা কাটিয়ে মলিনার কৌশল আর নতুন তারকাদের আগমন। এসিএল টায়ার 2তে কেমন পারফরম্যান্স করবে সবুজ মেরুন ব্রিগেড, এখন সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।